বৃষ্টির জল জমির মাঝে প্রবেশ করতে না পারে, আর উনি গুরুদেবের আদেশ নিয়ে খেতে গেল, ধান খেতে গিয়ে অনেক চেষ্টা করেও আইল বাঁধতে পারছে না, স্রোতের এত ব্যাগ। আর উনি তখন ভাবছে, গুরুদেব বলেছেন আইল বাঁধার জন্য, আমি আইল না বেঁধেই আশ্রমে ফিরে যাব, তাহলে তো আর গুরু বাক্য হলো না। মাঝে মাঝে এই লীলাগুলো যখন পড়ি তখন নিজেকে খুব অযোগ্য শিষ্য বলে মনে হয়, যে আমরা কোথায় আছি পড়ে। আর উনি তখন আইলের মাঝে শুয়ে পড়ল। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হলো, রাত হয়ে গেল, আর উনি আশ্রমে ফিরে আসছে না। গুরুদেব একটা মশাল হাতে নিয়ে এদিক ওদিক ছুটছেন। গুরু মাতা বলছেন, ওগো আর উনি তো আসেনি। শিষ্যরা সন্তানের মতো গুরুদেব, আর উনি তো এখনো আসেনি। গুরুদেব হাতে একটা মশাল নিয়ে, তদান্তিক সময় তো আর বিদ্যুৎ ছিল না, লন্ঠন ছিল না, মশাল হাতে নিয়ে ছুটছেন। আর উনি কোথায় তুই? এদিক ওদিক খুঁজে এগিয়ে দেখলেন আর উনি জমির আইলের মাঝে শুয়ে আছে। গুরুদেব বলছেন, আর উনি বাবা তুই এখানে শুয়ে কেন আছিস? আর উনি বলছে, গুরুদেব আপনি আমায় আদেশ করেছেন আইল বাঁধার জন্য জমি, আমি বহু চেষ্টা করে যখন ব্যর্থ হলাম, আমি কোন মুখে আশ্রমে ফিরে যাব? তাই নিজেই আমি আইলের মাঝে শুয়ে পড়লাম। গুরুদেব আছাড় খেয়ে পড়লেন। আর উনি, বাবারে তুই যে গুরু ভক্তি প্রদর্শন করলে, এই ত্রিজগৎ সংসারে যুগের পর যুগ স্বর্ণ অক্ষরে তোর নাম লেখা থাকবে। আমার বুকে আয়, আমি তোকে আশীষ দিলাম, আশীষ দিলাম। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী হরির চরণে যেন তার সতত নিবাস হয়। শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র কবিরাজ এবং নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব লোকনাথ গোস্বামী, আর রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের শিষ্য। নরোত্তম দাস ঠাকুর শিক্ষাগুরু রূপে শ্রীনিবাস আচার্যকে গ্রহণ করেছিলেন। গুরুদেবার শিষ্য, যদিও দেহ দুটি কিন্তু একই আত্মা। যখন শ্রীনিবাস আচার্য দেহ রেখে চলে গেলেন স্বধামে, রামচন্দ্র কবিরাজও যখন চলে গেলেন, রামচন্দ্র কবিরাজ ছিলেন নরোত্তম দাস ঠাকুরের অন্তরঙ্গ শরীর, এতটা একে অপরকে ভালোবাসতেন, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতেন না। যখন শ্রীনিবাস আচার্য শিক্ষাগুরু চলে গেলেন সদাম ত্যাগ করে, এদিকে দীক্ষাগুরু নেই, নরোত্তম দাস ঠাকুর তখন হুজুর দ্বারাই কাঁদছেন। আজ থেকে আমি অভিভাবক শূন্য হয়ে গেলাম, কার কাছে আমি যাব? কার কাছে আমি গিয়ে হৃদয়ের কথা বলবো? কে আমায় পথ দেখাবে? তখন নরোত্তম দাস ঠাকুর কেঁদে কেঁদে একটা চমৎকার কীর্তন গেয়েছিলেন। যে জানিল প্রেম ধন করুণা দীক্ষাগুরু অবেদ তাদের বিরহ বেদনা সহ্য করতে পারছেন না। নরোত্তম দাস ঠাকুর তার নয়ন বেয়ে চরচর করে জল ঝরছে,
আর তিনি কেঁদে কেঁদে গাইছেন যে আনিল প্রেমদন করুণা প্রচুর। হেন প্রভু কোথা গেল আচার্য ঠাকুর, হেন প্রভু কোথা গেল আচার্য ঠাকুর। আমাদের শিক্ষা গুরু কাহা শোনা অগো কাহা গুরু ভট্ট যুগ পতিত পাবন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। অগো কাহা রঘুনাথ পতিত পাবন, পতিত পাবন। ওগো কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরা, যার জীবনে গুরুদেব আছে, যে শিষ্যের জীবনে তার মতো ভাগ্যবান কেউ নেই। যে শিষ্যের জীবন থেকে গুরুদেব দেহ রেখে চলে যান তার মতো দুর্ভাগা কেউ নেই। আমরা থাকতে কিছুই গ্রহণ করতে পারি না গো, চলে গেলে বুঝি কত জানার ছিল, কিছুই নেওয়া হলো না, কিছুই জানা হলো না। আমি অনলে বসিব পাশানে কুটিব মাথা, অনলে বসিব আমি কোথা গেলে পাবো। নিরনিধি কোথা গেলে পাবো। সেসব সঙ্গীর সঙ্গে যে গইল সেই সব সঙ্গীর সঙ্গ যে কইল সেই সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস।
সঙ্গ হারা হয়ে গেলাম, সঙ্গ হারা হয়ে গেলাম, সঙ্গ হারা হয়ে গেলাম, সঙ্গ হারা হয়ে গেলাম। অবশ্যই সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম অবশ্যই সঙ্গ না পায়া কান্দে নরোত্তম প্রচুর ধারায় কাঁদছেন নরোত্তম দাস ঠাকুর সঙ্গ হারিয়ে। গুরুতন্ত্র যে শিষ্য বুঝতে পেরেছে গো, জীবন যৌবন সকল কিছু সঁপে দিয়েছে গুরুচরণে। কতজন দীক্ষা গ্রহণ করলেও গুরুদেবের সঙ্গে সম্পর্ক হলো না। দীক্ষা নিলাম, কিছুই লাভ হবে না। দীক্ষা নিলে আর ভগবান পাওয়া যায়? যদি গুরুদেবের সঙ্গে সম্পর্ক না হলো, গুরুদেব যে আদর্শ দিলেন সেই আদর্শে না চলা হলো, এই দীক্ষা আমাকে কি উপকার করবে? আগামীকাল গুরু পূর্ণিমা তিথি, দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস। এরপর আপনারা ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবেন। গুরুদেবের অশেষ বিশেষ কৃপা সবার উপর বর্ষিত হোক। সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণব যারা এসেছেন, আপনাদের আপন আপন গুরুদেবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। নিতাই গো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী